দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের। কি বলবো, দেখি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে আমার সাথে আরো আছে বিভিন্ন সেন্ট্রাল ইলেকশন, বিভিন্ন পোস্ট ইলেকশন করা প্রার্থীরা, হল প্রার্থীরা। আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে জাতীয়তাবাদী শিক্ষকের সভাপতি, গণতান্ত্রিক আমি শিক্ষক বলে চিনতাম, কিন্তু আজকে মাফরুক সত্তার স্যার ওনার আচরণের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন যে উনি গণতন্ত্র বিরোধী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণতন্ত্র বিরোধী অবস্থান নিলেন। আমরা দেখছি যখন সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন বর্জন করেছে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে, বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ দিয়ে, কিন্তু এই অব্যবস্থাপনাগুলো মূলত কৃত্রিম অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনাগুলো মূলত আর্টিফিশিয়াল ক্রাইসিস, যেগুলো তৈরি করেছে নির্বাচন কমিশনের ভিতরে বসে থাকা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার। কারণ তারা চেয়েছিল সামহাও চাকসুকে আটকাতে, সামহাও নির্বাচন বানচাল করতে, এবং যখন নির্বাচন বানচাল হলো না তখন তারা পদত্যাগ করলো, যেটা লজ্জা। এবং তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল গণতন্ত্রের বিরুদ্ধে, তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী বিএনপি তার গণতন্ত্রের বিরুদ্ধে। এটা খুবই মেসেজ। এবং তারা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এটার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে। লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাদের রাজনীতি চলবে না। আপনাদের রাজনীতি চলবে যখন আপনারা যে ক্যাম্পাসে বিলং করেন সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া দেখে। বন্ধুরা, আমি শেষে বলতে চাই, নির্বাচনকে বানচাল করার জন্য যারাই পায় তারা করুক না কেন, শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে সজাগ আছে, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। আরো একটু বলি, এই যে যিনি পদত্যাগ করলো বা বিএনপি পন্থী বা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নির্বাচন কমিশনে ছিল, তারা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কামরুল হাসান স্যারের বিরোধী গ্রুপ। তারা দুইটা কাজ চেয়েছিল, একটা নির্বাচন বানচাল করা, আরেকটা হচ্ছে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। এখন নির্বাচন বানচাল হচ্ছে না, তাই তারা দ্বিতীয় পথে গেছে যে এই হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। কিন্তু মাননীয় উপাচার্য স্যারকে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আপনার পক্ষে আছে, আপনি শিক্ষার্থীদের পক্ষে থেকে শেষ পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রাখুন এবং জাকসু নির্বাচনের ফলাফল দিন। শিক্ষার্থীরা আপনার সাথে থাকবে, এছাড়া কোনো অপশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বরং যারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য বারবার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছে, তারাই ঘৃণিত হবে, তারাই অপমানিত হবে। আমি আহসান লাবিব, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম, সরি। দর্শক দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনকে ঘিরে এই মাত্র নির্বাচনের যে জাকসু নির্বাচন বানচালের অভিযোগ এনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সত্তারের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে বানচালের অভিযোগ এনে জাকসুর স্বতন্ত্র ও কেন্দ্রীয় হল সংসদের প্রার্থীরা। দর্শক, এর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একই অভিযোগ এনে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বিত শিক্ষার্থী জোট, যেটি শিবির মনোনীত যে প্রার্থী ছিল সেই প্যানেলের শিক্ষার্থীরাও কিন্তু 9:40 দিকে একই অভিযোগ এনে এই শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ এনে কিন্তু তারাও এই যে তার পদত্যাগ নিয়ে কিন্তু অভিযোগ করেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিলও করেন। দর্শক, এখন বাজে প্রায় 10:27। তবে কাল রাত 10:15 যে
ভোট গণনা শুরু হয়েছিল, সেই ভোট গণনা প্রায় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কিন্তু সেই ভোট গণনা শেষ করতে পারেনি এখানকার প্রশাসন, জাকসু নির্বাচন কমিশন। আমরা এই মুহূর্তে রয়েছি যে জাকসু নির্বাচন কমিশন সিনেট ভবনের সামনে, যেটি মূলত প্রশাসনিক ভবন বা প্রক্টর অফিস, তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বা যারা হচ্ছে জাকসুতে নির্বাচন করেছেন সে প্রার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। গণমাধ্যম কর্মীরা অনেকেই কিন্তু গতকাল থেকে নির্বাচনকে ঘিরে গতকাল থেকে এখন পর্যন্ত টানা তারা কাভারেজ দিয়ে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু এখানেই থেকেছে এই জাহাঙ্গীরনগর হলের আশেপাশে বা এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারা থেকেছেন। অনেকেই বলছেন, যারা শিক্ষার্থী আছে বা প্রার্থী এবং সাংবাদিক মহলেও গণমাধ্যম কর্মীরা অনেকেও বলছেন যে এটি আসলেই দুঃখজনক, যেখানে 11,919 জন ভোটার হয়তোবা মানে সবাই তো ভোট দিতে আসতে পারেননি বা সব ভোট কাস্টও করা হবে না, সেই জায়গা থেকে আসলে এত সময় লাগার বিষয়টি নিয়ে আসলে সবাই দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে বিকেলে সন্ধ্যার পরে যখন আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা বলেছে যে 10টার আগেই তারা এই যে নির্বাচনের যে ভোট গণনা এটি শেষ করবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত 10:29 বেজে গিয়েছে, তবে আমরা এখন পর্যন্ত কিন্তু সেই নির্বাচনের ফলাফল দেখতে পারিনি। দর্শক, জানিয়ে রাখি যে শেষ আপডেট পাওয়া পর্যন্ত আমরা যেটি জেনেছিলাম যে জাকসু নির্বাচনের যে সর্বশেষ আপডেট নির্বাচন কমিশন দিয়ে দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছিল যে এই যে ভোট গণনা চলমান রয়েছে এবং এই নির্বাচনের পর ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা হচ্ছে, তাই 21টি হলের মধ্যে তারা তখন জানিয়েছিলেন যে 21টি হল সংসদের মধ্যে 19টি হলের সংসদের ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে, বাকি অবশিষ্ট যে 2টি হলের গণনা কিন্তু আমরা দেখেছি যে কয়েক দফা কিন্তু পেছানো বলতে বারবার বিরতি টানা হয়েছিল। এর মধ্যে সকালবেলা একজন শিক্ষক তিনিও কিন্তু এই ভোট গণনা করতে এসে পরবর্তীতে স্ট্রোক করে মারা যান। এবং জাকসুর নির্বাচন কমিশন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছিল সেই আপডেটটিতে তারা বলেছিল যে নির্বাচন কমিশনের সেই ঘটনায় এই নির্বাচন কমিশনের জান্নাতুল ফেরদাউস যে সহকারী অধ্যাপক, তার অংশগ্রহণ করার পর তিনি যে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে যে মারা যান, সেই ঘটনায় কিন্তু তারাও শোক প্রকাশ করেছেন। এবং আমরা সেই সকাল থেকে দেখেছি যে এখানে পরবর্তীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পুরো ঘটনা আসলে পরবর্তীতে বিকেলের দিকে এই নির্বাচন কমিশনের সামনে এসে স্বতন্ত্র প্রার্থী এবং শিবির মনোনীত যে প্যানেল তারা এসে কিন্তু ঘোষণা করেছিল যে 10টার পর 9টার পরে যদি এই গণনা বা ফলাফল প্রকাশ না করা হয় তবে কিন্তু তারা এখানেই অবস্থান গ্রহণ করবেন। এরপরে নির্বাচন কমিশনের যে বরাত ছিল সেই বরাতে দেওয়া হয়েছিল যে 10টার মধ্যে এই নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হবে। যদিও 10:30 বেজে গেছে, গতকাল 10:15টার দিকে এই ভোট গণনা শুরু হয়েছিল। তারপরে 10:30 বাজার পরে প্রায় 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও এখনও কিন্তু সেই ভোট গণনা শেষ হয়নি। ফলাফল কখন দেওয়া হবে সেই সম্পর্কে আসলে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে, এখনও ওইভাবে জানা যায়নি। এখানে আমরা কিন্তু দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা, গণমাধ্যম কর্মীরা এবং এখানে যারা প্রার্থী ছিলেন তারাও এখানে রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন সেখান থেকে চ্যানেল আই এর সর্বশেষ আপডেট এটি।